আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আপনারা জানেন আমি আমার এই চ্যানেল থেকে খুবই ভালো, ভালো আমল আপনাদের জন্য আমি দিয়ে থাকি। তো অনেক বন্ধু বলছিলেন যে জিন পরি তাদেরকে বন্ধু বানানোর একটা আমল দেওয়ার জন্য। তো তাদের জন্য আজকে এই আমলটা আমি দিতেছি। আমি আমার এই চ্যানেলের মধ্যে গদ বাঁধা কোনো আমল আমি দেই না। যে আমলগুলো পরীক্ষিত এবং ভালো কার্যকরী, যে আমলগুলো সাধারণ মানুষের যারা মুদাব্বিরিন আছেন এবং সাধারণ মানুষ সবার যাতে উপকার হয় ওই আমলগুলো আমি চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। এজন্য হ্যাঁ, আপনাদের দোয়ায় আমার এই চ্যানেলের অনেক মেম্বার হয়ে গেছে, প্রায় 25,000-এর উপরেই হ্যাঁ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি ভালো ভালো আমল আমি দেওয়ার চেষ্টা করি, সবসময় ভালো আমল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বেছে বেছে আমল দেওয়ার চেষ্টা করি। অনেক সময় উস্তাদের কাছ থেকে নেওয়া যে সমস্ত বিদ্যা আছে, গুরুবিদ্যা, ওই সমস্ত বিদ্যা দেওয়ার চেষ্টা করি। তো আজকে যে আমলটা দিব, এই আমলটা আপনাদের সবার জন্য উপকারী হবে। এটা যারা আপনারা কবিরাজ আছেন তাদেরও উপকার হবে এবং সাধারণ মানুষ যারা আছে তারা যদি করতে পারে তো তাদেরও উপকার হবে এবং মহিলা যারা আছে তারাও যদি করতে চায় তাদেরও উপকার হবে। এটা খুবই জবরদস্ত একটা আমল এবং এটা একটা গুরুবিদ্যা। ঠিক আছে, এই গোপন আমলটা কেউ জানে না। তো আজকে আমি এই আমলটা প্রকাশ করতেছি আপনাদের সামনে। তো দেখেন, আপনারা জিন পরি তাদেরকে কিভাবে বন্ধু বানাইবেন, বন্ধু বানানোর যে সিক্রেট যে আমলটা সেটাই আমি আপনাদেরকে বলে দিতেছি। সেটা হলো কঠিন কোনো কাজ না। এটা হলো আপনারা যারা নামাজ পড়েন, নামাজ তো যারা 5 ওয়াক্ত পড়তে পারি পড়ি, যারা কাজা হয় বা রেগুলার পড়তে পারি না তারা পড়ার চেষ্টা করব। তো নামাজের পরে আপনারা এই আমলটা করবেন, কমপক্ষে 2 বেলা করবেন। যদি পারেন আপনারা প্রতি ওয়াক্ত নামাজের পরেই করবেন। তো দোয়াটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। যদি প্রতি ওয়াক্ত নামাজে নাও পারেন তাহলে কমপক্ষে সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা অবশ্যই করবেন। তাহলে আপনার আশেপাশে থাকা যে সমস্ত জিন পরি আছে তারা আপনার বন্ধু হয়ে যাবে। তারা আপনার বন্ধু হয়ে যাবে এবং তারা আপনাকে বিপদ আপদে সাহায্য সহযোগিতা করবে। আপনি যদি কোনো জায়গায় যান আর তাদেরকে যদি আপনি ডাক দিয়ে বলেন আর যে আমার আশেপাশে যারা আপনারা জিন পরি আছেন তারা আপনারা আমার সাথে চলেন, হ্যাঁ, আপনারা আমাকে প্রটেক্ট দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই আপনাকে ওই জিনেরা প্রটেক্ট দিয়ে রাখবে এবং আপনাকে সব দিক থেকে সহযোগিতা করবে। তাদের একটা নজর আপনার উপরে সবসময় থাকবে। এটা হলো মুমিন জিন, মুমিন জিন পরি যারা আছে তাদেরকেই আপনি বন্ধু বানাইতে পারবেন। ঠিক আছে, এই আমলের মাধ্যমে। তো আমলটা হলো আপনারা প্রতিদিন যে নামাজ পড়েন নামাজের পরে দোয়াটা করবেন। দোয়া করবেন কিভাবে? দোয়াটা হলো আপনি আপনার নিজের জন্য আমরা যেভাবে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এগুলো দোয়া করি। তারপরে বাংলাতে আমরা বলি, হ্যাঁ, যে সমস্ত দোয়া আমরা মসজিদের মধ্যেও পড়ি অনেক সময়, হ্যাঁ, সাধারণ আমাদের নিজেদের জন্য দোয়া করি যে আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, হ্যাঁ, পিতামাতার গুনাহ খাতা মাফ করে দেন। পিতামাতা যদি জীবিত থাকে তাদের নেক হায়াত দারাজ করেন, যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের, হ্যাঁ, তাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, হ্যাঁ, সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য আপনি দোয়া করবেন। ঠিক আছে, দোয়া যত বেশি, হ্যাঁ, যত মানুষ বেশি বাড়াইবেন, সবার জন্য দোয়া করবেন তত আপনার উপকার হবে। তো যে কথাটা বলতেছি, আপনি সবার জন্য এভাবে দোয়া করলেন, রোগ শোকের জন্য দোয়া করলেন, হ্যাঁ, দোয়া করার পরে আপনাকে এই জিনিসটা দোয়া করতে হবে এভাবে যে আই রব্বুল আলামিন, আপনি যারা জিন পরি আছে, মুমিন জিন পরি যারা আছে, হ্যাঁ, যারা জীবিত আছে তাদেরকে আপনি নেক হায়াত দারাজ করেন। আর যারা, হ্যাঁ, এন্তেকাল করছেন, হ্যাঁ, তাদেরকে আপনি, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস দান করেন, জান্নাতের আলা মাকাম দান করেন, হ্যাঁ। আর আপনি বিশেষ করে যে সমস্ত আপনি একটু পড়বেন, সূরা ফাতিহা একবার পড়লেন, তারপরে সূরা ইখলাস আপনি 3 বার পড়েন। 3 বার পইড়া সবার নামে আপনি এটার, যারা দুনিয়া থেকে চলে গেছেন, মুমিন মুসলমান যারা আছেন, হ্যাঁ, পুরুষ যারা আছে তাদের জন্য আপনি এটার সওয়াবটা পুরুষ
মহিলা যারা আছে সবার জন্য সব রাসানি করবেন। আর বিশেষ করে জিন পরি যারা আছে তাদের উদ্দেশ্যে আপনারা একটা সবটা রাসানি করবেন। যাই রব্বুল আলামিন যেটুকু পাঠ করলাম তার সবার হাদিয়াটুকু, হ্যাঁ, পিতা মাতা যত পৃথিবীর সমস্ত নবী রাসূল গাউস কুতুব পীর মাশায়েখ ওলিয়া উলিয়া দরবেশ আব্দাল সমস্ত মুমিন মুমিনাত এবং জিনদের মধ্যে যারা মুমিন মুমিনাত, হ্যাঁ, তাদের রুহে তার সবার হাদিয়াটুকু পৌঁছায় দেন। হ্যাঁ, আয় আল্লাহ তাদেরকেও আপনি, হ্যাঁ, নেক বানায় দেন। হ্যাঁ, তাদের জন্য আপনি দোয়া করবেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা যাতে নেক হায়াত দারাজ করে, বেশি বেশি আমল করার তৌফিক দান করে, এটা দোয়া করবেন। তারপরে দুনিয়া থেকে যারা চলে গেছে তাদেরকে যাতে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। হ্যাঁ, এটা দোয়া করবেন। আর তাদের রুহানি ফয়েজ এবং বরকত লাভের জন্য আপনি দোয়া করবেন। আর জিনদের জন্য এটা হলো সিক্রেট বিষয়। জিনদের জন্য আপনি যখন দোয়া করবেন তখন এই বিষয়টা হলো একটু আগের যে মোনাজাতগুলো আছে ওইগুলো আপনি আস্তে করেন। তো জিনদের জন্য যখন দোয়াটা করবেন ওই দোয়াটা আপনারা একটু জোরে করবেন, যেন আওয়াজটা একটু বাহিরে হয়, একটু উচ্চতা আওয়াজটা একটু উঁচা হয়, যাতে একটু বাইরে শোনা যায়। ঠিক আছে? আয় রব্বুল আলামিন, হ্যাঁ, যারা মোমেন জিন পরি আছে তাদেরকে আপনি, যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দারাজ করুন, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আর যারা, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করছেন, তাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করুন। এভাবে তাদের জন্য দোয়া করবেন। আস্তে আস্তে যখন আপনি দোয়া কিছুদিন করতে থাকবেন, তারপরে দেখবেন আপনার আশেপাশে যে সমস্ত জিন আছে, হ্যাঁ, তারা আপনার প্রতি নজর করবে। হ্যাঁ, তারা তো প্রতিদিন, উনি তো প্রতিদিন আমাদের জন্য ভালো দোয়া করে। আমাদের যারা আত্মীয় স্বজন, হ্যাঁ, ইহলোক ত্যাগ করেছেন তাদের জন্য দোয়া করতেছে। তো আপনার প্রতি তারা একটা নজর রাখবে। ঠিক আছে? তখন তারা আপনার বন্ধু হয়ে যাবে। আপনার, যদি আপনি বলেন, আপনার সাথে থাকবে। হ্যাঁ, যে কোনো কাজে তারা আপনাকে, আপনারা তাদেরকে দেখবেন না, আপনি অবশ্য তাদেরকে দেখবেন না, কিন্তু তারা অবশ্যই আপনাকে, আপনার কাজে অবশ্যই আপনাকে তারা সহযোগিতা করবে। ঠিক আছে? এভাবে আপনারা কাজ করুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন। হ্যাঁ, জিনপরি আবার বলে দিতেছি, জিনপরির জন্য যখন দোয়া করবেন তাদের জন্য, তখন এই দোয়াটা একটু বুলন্দ আওয়াজে, একটু উচ্চ আওয়াজে করবেন, যাতে আশেপাশে শোনা যায়। হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজের পরেই করবেন। ৫ ওয়াক্ত নামাজের পরে যদি নাও করতে পারেন সকাল বিকাল করবেন। ঠিক আছে? এই আমলটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও সুন্দর সুন্দর আমল আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ।